নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী সামন্ত মাঝি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে আমি হাজির হলাম। তো আমরা একটা মেলায় গিয়েছিলাম, আমাদের বাড়ির সামনেই মেলাটা হয়েছিল। আমরা 5 জন মিলে গিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দাদা টিকিট লাইনে দাঁড়িয়ে আছে, এই যে আসছে। 40 টাকা করে টিকিট। আমরা 5 জন গিয়েছিলাম, কোকো, মা, বাবা, আমি আর তোমাদের দাদা। টিকিটটা কাটা হয়ে গিয়েছে, এবার আমরা ভিতরে যাব আর দেখবো মেলায় কী কী পাওয়া যায়। জানি না কত কী দাম হবে, কতটা কী কিনবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে মেলায় আমরা ঢুকে পড়েছি। প্রথমেই দেখতে পেলাম কিছু ছোটো ছোটো চকলেট, আগেকার মানে ছোটোবেলায় খেয়েছি সেই সব চকলেট পাওয়া যাচ্ছে। তো খুব আচারের দোকানটা বসেছে মেলায়, অনেকটাই আচারের দোকানটা বসেছিল। আমরা টেস্টও করবো, একটা আচার কিনেওছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে বিস্কুটের দোকান, চিপসের দোকান, সব কিছুই রয়েছে। মোটামুটি অনেকগুলোই স্টল বসেছিল, সব ভিডিও করতে পারিনি, কিছু কিছু কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি বানিয়েছি। তো এখানে কর্পূরদানি বিক্রি হচ্ছিল, আমরা অনেক দিন থেকে একটা কর্পূরদানি কিনবো বলে ভাবছিলাম। তো মা বললো, দেখ মনে একটা ভালো দেখে নে। তো আমরা এটা কিনেছি, 100 টাকা নিয়েছে। আর আমরা বাড়িতে ইউজ করেও দেখেছি, বেশ ভালোই। সব থেকে কম দামি এটাই ছিল, 100 টাকার কর্পূরদানিটা। অনেক 200-300 টাকার এরকমও ছিলাম, কম দামিটাই নিয়েছি, কারণ কি কেমন হবে জানি না, মেলার জিনিস তাই। কাঁসা পিতলেরও একটা স্টল বসেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা মশলাদানি ছিল, আমাকে তো খুব ভালো লেগেছে, কিন্তু দামটা শুনে আর ভালো লাগেনি। 1800 টাকা ছিল। যেমন জিনিস তার দাম তো তেমনই হবে, আমি যদি কিপ্টে হই আর কি করা যাবে। তো দাম তাই কিনতে পারবো না, মনের দুঃখে আগে আগে চলে আসলাম। একটা শাড়ির স্টল বসেছিল, সাথে ব্যাগও ওখানে পাওয়া যাচ্ছিল। আমি দামটা জিজ্ঞাসা করছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে বাবা আচার টেস্ট করছে। দেখি কেমন, বলো টেস্ট কি? রসুন আচার মোটামুটি, আচ্ছা। হ্যাঁ, নাহলে ভালো থাকবে কি করে? মোটামুটি বলছে, ভালো নয়। এইটা আরেকটা রসুন আচার। মা একটু তুমি টেস্ট করো। তুমি খেয়েছো এটা, তুমিই বলো খেয়ে। এইটাও একটা রসুন আচার, বাবা টেস্ট করছে। কোনোটাই ভালো নয়, মজা নেই আয়া। টেস্ট ভালো ছিল না, কিন্তু এতগুলো আচার টেস্ট করেছে, তাই মা বললো যে কোনো একটা নিয়ে নাও। তো একটা আচার নিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে খাওয়ার পর সেটা ভালো লাগেনি খেতে, মানে হড়হড় করছিল রসুনের আচারটা। আমার তো মনে হয় মেলায় কিছু খাবার জিনিস না কেনাই ভালো, মানে আচার তো না কেনাই ভালো। একটা উপরে উঠে যাওয়ার জন্য জায়গা করেছে, আর সেখান থেকে ভারত মাতার মানে প্রদীপ দিয়ে এটা বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। অনেক টাইম লেগেছে আমার মনে হয় বানাতে, এটা খুব সুন্দর লাগছিল। যারা বানিয়েছে তারা সত্যি, তাদের হাতের কাজ সত্যিই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। উপর থেকে মানে ভিডিওতে এত বোঝা যাচ্ছে না প্রদীপ দিয়ে। তো সামনে যখন আমরা তো ছিলাম, তো আমরা দেখলাম যে এটা প্রদীপ দিয়ে বানানো, খুব সুন্দর করেছে। যদিও আমার ফোনে পুরোটা ভালো করে আসছিল না, মানে ফটোটা, তবুও যতটা দেখাতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে একটা ভারত মাতার ফটোতে মালা দিয়েছে, আর সামনে এরকম প্রদীপ জ্বালিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল। মেলায় এত দামি দামি জিনিস বিক্রি হচ্ছিল, কেনার তো ইচ্ছেই হচ্ছিল না। তো যখনই আমি এই 10 টাকার জিনিস দেখতে পেয়েছি, আমার মনে এত খুশি হয়েছে, আমি জোর করে মাকে বলেছি, মা দেখো 10 টাকার জিনিস পেয়ে গেছি। পাশে একটা মেয়ে আমাকে দেখছিল, আর হয়তো ভাবছিল যে কোথা থেকে উঠে এসছে। সে যাই হোক, কিপটে মানুষ 10 টাকার জিনিস কিনতে, ওটা আর কি। তো মানুষ জন্য ক্লিপ দেখছিলাম, 10 টাকায় 10টা। তো আমি একটা কিনেছি, মা তো এক ক্লিপ কিনেছে 10 টাকা করে। মায়ের ক্লিপ মানে খুব ক্লিপ লাগে, ক্লিপ ভেঙে যায় আর কি। তো মা 10 টাকা দামে ক্লিপ কিনেছে। আমিও কিছু গার্ডার কিনেছি, একটা ক্লিপ কিনেছি। তোমাদের সাথে সব পরের ভিডিওতে আমি শেয়ার করব, বাড়িতে এসে যখন দেখাবো। ভাইয়া वो एक बॉक्स दो ना। দাম আলাদা আলাদা কোনো दाम अलग अलग है ना, सब 10 টাকা বলে রাখা তুমি হাগা দিতে বক্সটা খুলতে কি বলে দাম? প্রাইস क्या है? 10 রুপয়ে এই তো আমি এটা নিয়েছি, তোমার জন্যই নিয়েছি। আচ্ছা বাস তাহলে রকম রকম লাও না। হ্যাঁ এটা ভালো লাগছে রে। ই বাবা, এটা ভালো লাগছে। এবার তুমি দেখো তোমাকে যদি পছন্দ না, যার যেটা পছন্দ সেটা লাও। এখানে খুব সুন্দর সুন্দর 100 টাকা করে কিচেনগুলো পাওয়া যাচ্ছিল, উপরেরগুলো দামি ছিল। কিন্তু কি করব, দেখে দেখে যে কোনটা এটা নয় এটা, সেটা সেটা নয় ওটা, করে করে দেখে দেখে চলে আসলাম, কিনলাম নি। 100 টাকা আমার কাছে অনেকটাই, সবাই তো জানো আমি কিপটে মানুষ। দাদা বলছিল যে ও একটা কিনবে গাড়ির জন্য, বললাম যে একটা কিন, দেখে অনেক তো সুন্দর সুন্দর লাগছে, কিন্তু লাস্টে বললো না থাক, কিনবো না। বলি ঠিক আছে, কিনবি না তো কিনবি না, আমার যখন হয়নি তোকেও নিতে হবে নি, আমি যা পাইনি তুই কেন পাবি। এই বলে মনের দুঃখে বাবাকে বলছি, বাবা একটু ভিডিও করে নিই, তুমি একটু ঘুরি ঘুরি দেখাও। তো বাবা দেখাচ্ছিল, আর দেখতে পেলাম একটা চাকু। বাবাকে বললাম দেখো তো এটা খোলা যায় কিনা, দিয়ে বাবা ট্রাই করছিল যে খুলে যায় কিনা, হঠাৎ করে দেখি খুলে গেল। বাবা বলে ধার নেই। তোমাদের দাদা বলে ধার থেকে কী হবে, কাউকে কি মারবে নাকি? চাকুর পাশে দেখো আর একটা কি সুন্দর ঘন্টি ছিল, অনেক কিছু সুন্দর সুন্দর ছিল, তোমরা দেখো আর লোভ দাও। আমিও লোভ দিচ্ছি এখন দেখতে দেখতে, এখন ভাবছি যদি একটা সত্যি 100 টাকা দিয়ে কিনে নিতাম ভালোই হতো।
আসলে আমি অনেক আশা করে আছি যদি শিশু মেলার সময় দেশ যেতে পারি তো দেশ থেকেই কিছু কিনবো। শিশু মেলায় তো অনেক কিছু আসে আর অনেক কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, একটু দাম দর করতে হয়। আর আমি তো একটু মানে বারবার বলি এটা দিয়ে দাও এরকম করে কিনি। তাই অনেক আশা নিয়ে বসে আছি শিশু মেলায় যেতে পারবো কিনা। যদি যাই সেটা তো তোমাদের সাথে শেয়ারই করবোই। তাহলে এলে যেটা পছন্দ হচ্ছে রে দুটো লিচু না একটা ওইটা দুটো নিয়েছিলাম, একটা মাংকি মানার জন্য আর একটা কচ্ছপটা একজনের জন্য, যদিও তাকে দেবো কিনা এখনও ঠিক নেই। আর এই যে আমি 6টা গার্ডার কিনেছি, একটা ক্লিপ, একটা কানের, একটা কিচেন আর একটা মানে মানোর ক্লিপ 10 টাকায় 10টা, সবই 20 টাকা করে। আর মা উপরেরগুলো কিনেছে।